কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহকে ইএফটি এর অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে বেশ কয়েকটা প্রতিষ্ঠান, আমি যদি ভুল না করে থাকি 1002টি প্রতিষ্ঠান নভেম্বর মাসের বেতন, অর্থাৎ যেই বেতনটা ডিসেম্বর মাসে হয়েছে সেই বেতনটা ইএফটি এর মাধ্যমে পেয়েছেন। একই সাথে এমন অনেক প্রতিষ্ঠান এখনো আছেন যাদের এক বা একাধিক শিক্ষক কর্মচারী ইনভ্যালিড হওয়াতে তারা ইএফটি আওতাভুক্ত হতে পারেননি। তো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এমন প্রতিষ্ঠান সমূহের যদি ইএফটি এর আওতাভুক্ত হতে চান তাদের জন্য একটা নোটিশ দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলছি, যে সকল প্রতিষ্ঠানের এক বা একাধিক কর্মচারী ইনভ্যালিড আছে সে সকল প্রতিষ্ঠান প্রধানগণ নির্ধারিত ফরম্যাটে আবেদন করবেন এবং যাচাই বাছাই করে প্রতিষ্ঠানগুলোকে ইএফটি এর আওতায় আনা হবে। তো আমরা প্রথমেই এই আবেদন ফরম্যাটটা দেখে নিই। আবেদন ফরম্যাটটা হচ্ছে এই রকম: বরাবর মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। এখানে যথাযথ কর্তৃপক্ষ মানে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় বা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়। তো এইখানে এমন এই লেখাগুলো দিতে হবে যে আমরা ইএফটি এর মাধ্যমে বেতন পেতে আগ্রহী এবং যাদের ইনভ্যালিড অবস্থায় আছেন তাদের বেতন ভাতা পেতে দেরি হলে বা জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধান বা উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কোনো আপত্তি থাকবে না। এটা হচ্ছে আবেদনের নমুনা এবং এইখানে ইনস্টিটিউট সমূহের তালিকা এখানে দেয়া হয়েছে এবং তালিকাতে কতজন করে শিক্ষক কর্মচারী ইনভ্যালিড রয়েছেন সেই তালিকাও দেয়া হয়েছে। এটা একটা 221টি প্রতিষ্ঠানের একটি তালিকা। অতএব এই মুহূর্তে যারা ইনভ্যালিড অবস্থায় আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে যেই কারণে আপনি ইনভ্যালিড অবস্থায় আছেন এটা খুব দ্রুত গুরুত্ব সহকারে সংশোধন করে নেবেন যাতে ইএফটিতে বেতন পেতে কোনো সমস্যা না হয়।